সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে। দর্শক, আমরা আছি সচিবালয়ের সামনে। এখানে আন্দোলনরত চাকরি প্রত্যাশী শিক্ষকদের উপর জলকামান নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করি শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেডে আন্দোলনরত চাকরি প্রত্যাশী শিক্ষকদের দর্শক দেখানোর চেষ্টা করি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের পরীক্ষার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের জলকামান নিক্ষেপ এবং নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশি বাধার মুখেও তারা এখানে বসে পড়েছে। বাংলাদেশ শিক্ষা ভবনের সামনে পুলিশি বাধার মুখে তারা এখানে বসে এবং পুলিশি জলকামান কিছুক্ষণ আগেই তাদের নিক্ষেপ করা হয় জলকামান। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করি আন্দোলনরত চাকরি প্রত্যাশী পুরুষ শিক্ষকদের লাঠি পেটা করা হয় এবং নারীদেরকে জল নিক্ষেপ করা হয়। আন্দোলনকারীরা বেশি রয়েছে এবং দর্শক, শাহবাগ থেকে তারা প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা হলে পুলিশি বাধার কারণে তারা শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকিয়ে দেয় এবং সেখানেই তাদেরকে জলকামান নিক্ষেপ করা হয়। দর্শক, আপনারা জানেন এই চাকরি প্রত্যাশী শিক্ষকরা বহুদিন যাবৎ তাদের লাগাতার কর্মসূচি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় আজকে শাহবাগ থেকে তারা প্রেস ক্লাবের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে শিক্ষা ভবনের সামনে তাদের পুলিশি বাধার মুখে পড়তে হয় এবং সেখানেই পুলিশ তাদের উপর জলকামান নিক্ষেপ করে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের বিপুল সংখ্যক সদস্য এখানে মোতায়েন করা হয়। পুলিশ তাদের লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করে তাদেরকে বাধা প্রদান করে। দর্শক দেখতে পাচ্ছেন একজন আন্দোলনকারীকে পুলিশ নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করি পুলিশ একজনকে টার্গেট করে ধরে নিয়ে যায়। দর্শক, এখানে শুধু নারী আন্দোলনকারী ছাড়া কোনো পুরুষ এখানে অবস্থান করতে পারে না। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করি আন্দোলনকারী এবং পুলিশের মধ্যকার এখানে নিয়োগ প্রত্যাশী নারী সদস্যরা অবস্থান নেয়। এখানে পুলিশ সদস্যরা ওই সে জলকামান যেটা কিছুক্ষণ আগেই আন্দোলনকারীদের উপর নিক্ষেপ করা হয়। দর্শক, আপনারা জানেন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের পরীক্ষার প্রাথমিক শিক্ষকের তৃতীয় ধাপের পরীক্ষাকে কেন্দ্র করে তাদের যোগদানের
প্রত্যাশায় তারা অনেক দিন যাবৎ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের দাবি আদায়ের চেষ্টা করে। তারই ধারাবাহিকতা আজকে শাহবাগ থেকে তারা প্রেস ক্লাবের উদ্দেশ্যে পদযাত্রা করলে শিক্ষা ভবনের সামনে পুলিশি বাধার কারণে পুলিশ তাদের উপর জলকামান নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু নারী আন্দোলনকারীরাই অবস্থান নিচ্ছে। পুরুষদের এখানে পুলিশি লাঠিচার্জ এবং ধরে নেওয়ার কারণে এখানে পুরুষ কোনো আন্দোলনকারী এখানে নেই। কিছুক্ষণ আগেই তাদের উপর জলকামান নিক্ষেপ করা হয়। তাদের উপর লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করে পুরুষ সদস্যদের সরিয়ে দেওয়া হয়। দর্শক, পুলিশ তৎপর। এখানে কোনো পুরুষ আন্দোলনকারীকে দেখা মাত্রই পুলিশ তাকে আটক করে। এখানে আন্দোলনরত নারী সদস্যরা তারা স্লোগানের মাধ্যমে তাদের অধিকারের কথা বলছেন। দর্শক, আপনারা আছেন ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে। দর্শক, আমাদের সাথেই থাকুন। আমরা আছি শিক্ষা ভবনের সামনে। এখানে পুলিশি বাধার মুখে তৃতীয় ধাপের নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের অবস্থান। কিছুক্ষণ আগেই এখানে জলকামান নিক্ষেপ করা হয় আন্দোলনকারীদের লক্ষ্য করে এবং লাঠিচার্জ করা হয়। দর্শক, পুরুষ আন্দোলনকারীদের টার্গেট করে তাদেরকে ধরে নেওয়া হয় যাতে আন্দোলনকে দমানো যায়। আপনারা দেখছেন দর্শক দেখতে পাচ্ছেন একজন আন্দোলনকারীকে ধরে নিয়ে যাচ্ছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করি। যদিও তাকে ছেড়ে দেওয়া হলো। দর্শক, পুরুষ কোনো সদস্য দেখলেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। কোনোভাবে যদি তারা আন্দোলনের সাথে সংশ্লিষ্ট থাকে তাহলেই তাদেরকে হেফাজতে নেওয়া হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু নিয়োগ প্রত্যাশী নারী সদস্যরাই আছেন। পুরুষদেরকে এখানে কোনোভাবেই থাকতে দেওয়া হচ্ছে না পুলিশের পক্ষ থেকে। দর্শক, এর আগে কিছুক্ষণ আগেই পুলিশ এখানে জলকামান নিক্ষেপ করে।
একজন লোক যাকে পুলিশ নিয়ে যাচ্ছে, তাকে আন্দোলনকারী ভেবে দর্শক এখানে পুলিশ পুলিশ রমনা জোনের ডিসি অবস্থান কথা বলে তারা কিন্তু সচিবালয়ের সামনে আমার কার এখানে তারা বারবার এই কষ্ট মাথা না দাও কেন দর্শক এখানে রমনা জোনের ডিসি স্যার এখানে কথা বললেন। এই আন্দোলনকারী একমাত্র দেখলাম তারা একের পর এক হাইকোর্ট থেকে শুধু হাইকোর্টে তারা গেছে, তারা এর আগে সচিবালয়ে গেছে, এর আগে যমুনা রেসিডেন্সে গেছে, শাহবাগে দুইবার অবস্থান নিচ্ছে, দুইবার মোড়ে অবস্থান নিচ্ছে, যানবাহন বন্ধ করে দিচ্ছে। আজকে তারা ওখান থেকে যখন বের হয়, এই বের হওয়ার সময় বললো যে আমরা প্রেস ক্লাবে শান্তিপূর্ণ অবস্থান করবো। আমরা বলছি ঠিক আছে, ভেরি গুড, প্রেস ক্লাবে গিয়ে শান্তিপূর্ণ অবস্থান করেন। কিন্তু এখানে দেখলেন তারা এখান থেকে আবার এই প্রেস ক্লাবে যেতে চায়। এটা গত 2 সপ্তাহে তারা এই অসংখ্যবার এই কাজটা করতেছে। এটা আমরা তাদের কাছে মানে আমারই কাছে মনে হয়েছে আমি অসহায় হয়ে গেছি। বারবার কথা দিচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন করবে, কিন্তু তারা শান্তিপূর্ণ থাকতেছে না, একেবারে অশান্তিপূর্ণ। আজকে সচিবালয়ে যেতে যাচ্ছিল, আপনারা দেখছেন, আমরা কিন্তু ওখানে ব্যারিকেড দিয়ে আটকে রাখছি। এবং পরে যখন আরো বেশি জোর করতেছেন, আমরা ওয়াটার ক্যানন যেটা আছে, জল খাওয়ার পানি মারছি, তারপরে তারা এখানে বসে গেছে। এই হচ্ছে আমাদের সর্বশেষ অবস্থা। এখন দেখি ওদের সাথে কথা বলি, যদি শান্তিপূর্ণ, আমরা তো চাই যে ভাই এরা মেয়ে মানুষ, এরা যদি সুন্দরভাবে নিজেরা যায়, শান্তিপূর্ণ আন্দোলন করে, আমরা পরে শান্তি। কিন্তু এইটা তো আসলে কোনো আন্দোলনের কোনো ইয়ে হতে পারে, প্রতিদিন এই কাজ করতে হবে। এটা তো আছে, এটা তো বুঝতেছি না, এটা সড়ক, এটা এর চাইতে বেশি বিষয় হচ্ছে তারা সচিবালয়ের সামনে গেটে গিয়ে অবস্থান নিতে চায়। এইটা কোনো একটা সভ্য দেশে হয়। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দর্শক কথা বলছিলেন রমনা জোনের ডিসি স্যার। তারা রাস্তা ক্লিয়ার করার জন্যই এই অবস্থান করছে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা অবস্থান করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাদের দাবি রয়েছে সে শিক্ষকের দর্শক আপনারা আছেন দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে। দর্শক আমরা আছি শিক্ষা ভবনের
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কঠোর অবস্থান। এই সেই জলকামান।